8 লাখ 9 লাখ 10 লাখও পড়ে যেতে পারে, বা সামনে যেগুলো আরও আসবে আগামী 2 বছরে যে সমস্ত বাইকগুলো আসবে বা আর একটু বেশি সময়ে, সেগুলো হয়তো 10 লাখ বা এর উপরেও দাম হইতে পারে। তো সেইখানে আমি বলবো যে 10 লাখ টাকা দিয়ে বাইক কিনবেন নাকি গাড়ি কিনবেন, যেখানে আপনি গাড়িতে 4 জন মানুষ শান্তিতে এসি চালায় ঘুরে বেড়াইতে পারবেন। গরমের দিনে অনেক খারাপের মধ্যে একটা জিনিস ভালো, প্রত্যেকটা জিনিসের কালার অনেক ভালো দেখা যায়, কারণ শীতের দিনে আবহাওয়াটা থাকে হচ্ছে কুয়াশাচ্ছন্ন অ্যান্ড সব কিছুর মধ্যে অনেক ধুলা থাকে, ধুলা অ্যান্ড কুয়াশা মিলে পুরো অদ্ভুত একটা অবস্থা হয়। আজকে আমি পরে বেরোইছি স্যান্ডেল, দেখছেন বাটা পাওয়ারের একটা স্যান্ডেল পরে বেরোইছি, আর স্যান্ডেলটা পরে বের হওয়াতে একটা বিশাল ঝামেলা হয়ে যাইতেছে। রাস্তা থেকে বাতাসে আমি ভাবছি পা ঠান্ডা হবে, কিন্তু বাতাসে পায়ে এমন গরম লাগতেছে, পিছের গরমটা যে উঠতেছে, অবস্থা খারাপ হয়ে যেতেছে। নর্মালি আমি এই কয়দিন জুতাই পরে বেরোইছি, বুঝি নাই জুতার মধ্যে এই গরমটা, কিন্তু আজকে এখন খুব বাজেভাবে ফিল করতেছি। মানে আমি এয়ারপোর্ট দিয়েই আসছি, এয়ারপোর্ট থেকে এখন হচ্ছে মিরপুর 11 অলরেডি পার হয়ে গেছি, 11 আর 10-এর মাঝামাঝি কোনো এক জায়গায় আসছি সম্ভবত। এটা কি আছে আশপাশে, কি একটা কমিউনিটি সেন্টার আছে দেখি এখানে, মেরিমেন্ট আচ্ছা, মেরিমেন্ট কমিউনিটি সেন্টার আছে এখানে, এটার সামনে দাঁড়ানো আমি। এই তো হলো অবস্থা। আর যেটা বলতেছিলাম, এই যে আমি যে স্যান্ডেল পরে বাইক চালাই, এটাতে আমি মোটেও কিন্তু লজ্জিত, বা আমি মোটেও মানে এমন না যে আমার খারাপ লাগে, এরকম কিছুই না। আমার স্যান্ডেল পরে বাইক চালাতে ভালোই লাগে। একদিন একটা আমাদের এক সাবস্ক্রাইবার আমাকে বলতেছিল যে রানা ভাই, আপনি একজন বাইকার বা আপনি একজন মোটো ব্লগার যে কিনা স্যান্ডেল পরে R15 চালান। আসলে আমি এটা রাইট না, মানে স্যান্ডেল পরে অবশ্যই বাইক চালানো রাইট না, বাট আমি চালাই, মাঝে মাঝেই চালাই, যখন যেভাবে থাকি ওইভাবেই বাইক নিয়ে বের হয়ে যাই, তো এই জন্য মাঝে মাঝেই চালানো হয়। তবে যখন স্পেশালি রাইডে বের হই, মানে দূরে কোথাও যাওয়ার জন্য বের হই, তখন আমি জুতা অ্যান্ড প্রপার গিয়ার পরেই বের হই। এমনিতে টুকিটাকি যখন অলিতে গলিতে বা আছে না, যে এরকম সিটির মধ্যে এদিক সেদিক, তখন যেরকম থাকে ওরকমই, মানে চিন্তা করি যে এখানে আমার স্যান্ডেল খুলে ঢুকতে হবে। ধরেন আমি বাসা থেকে যখন বের হই, যেমন আজকে আমি যাব একটু মোটো বাজারে, অ্যান্ড আমি তখন এই জন্য স্যান্ডেল পরে বেরিয়েছি যে ওইখানে স্যান্ডেল খুলে ঢুকতে হবে, আবার যেখানে স্যান্ডেল না খুলে ঢুকতে হবে, জুতা খুলে মানে জুতা পরে ঢুকতে পারবো, ওইখানে আমি জুতা পরেই বের হয়ে যাই, এরকম ব্যাপারটা। জাস্ট বাইক চালাবো এই জন্য আমি স্পেশালি শহরের মধ্যে গেটআপ টেটআপ নেই না, বা ড্রেস ওইভাবে জুতা টুতা পরারই করি না, চিন্তা ভাবনা করি না। বাট কি একটা বলার জন্য যেন আসলে ভিডিওটা অন করছি, ওই আসল যে কথা বলবো ওটাই ভুলে গেছি। যাই হোক, ইদানিং একটু টপিক রিলেটেড ভিডিও করতেছি, বিভিন্ন রকম টপিক নিয়ে কথা বলতেছি, একটু সহ্য করেন ভাই আপনারা। প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে, এই জন্য আপনাদেরকে ট্যুরে নিয়ে যেতে পারতেছি না, অ্যান্ড প্রচণ্ড পরিমাণ আমার আসলে কাজের চাপ যাইতেছে, যে কারণে আপনাদেরকে আমি নতুন কোনো বাইকও মানে উপহার দিতে পারতেছি না। আমার নিজেরও ভালো লাগতেছে না যে নতুন একটা বাইক আসবে, সেটা নিয়ে আমরা ঘুরে বেড়াবো, এই জিনিসটা আমি নিজেও খুব মিস করতেছি। লাস্ট 1 থেকে 1.5 বছর আমাদের ভিডিওতে এই জিনিসগুলো খুবই বেশি হয়েছে, যে নতুন একটা বাইক আসছে, সেটা নিয়ে আমরা ঘুরে বেড়াইছি, সেটার ভালো মন্দ জানছি, এই হলো ব্যাপার। আসলে নতুন কোনো বাইক আমার হাতে নাইও পড়ার মতো, যে বাইকটা আমি আমার হাতে ফেলবো। এতদিন যেই বাইকগুলো চালাইছি ওইগুলোই মার্কেটে আছে, এখন একই বাইক রিপিট করাটা তো কিরকম। অনেকেই বলেন ভাই জিক্সার এত চালান, ভাই এটা তো মানে অনেকে এইভাবে বলে জিক্সারের প্রমোশন হয়ে যেতেছে বা কিছু একটা। আসলে আমি এই জিনিসটা একবার মানি একবার মানিও না। জিক্সারের আমার প্রমোশন না হলেও চলবে, এরকম আমার মনে হয়। অ্যান্ড হ্যাঁ, বাংলাদেশে অনেকে আমি জিক্সার চালাইছি বা জিক্সারের বিভিন্ন রকম দিক তুলে ধরছি, অনেকের জন্য সুবিধা হয়েছে জিক্সার কিনতে পারাটা, কারণ আমি যেহেতু রেগুলার চালাই, অ্যান্ড এত বাইক চালানোর পরে এই বাইকটা যেহেতু আমি রেগুলার চালাই, অনেকেরই মনে হয় যে বাইকটা আসলে ভালো। বাইকটা আমার মনে হয় দাম অনুযায়ী ভালো, এই জন্য আমি চালাই। তবে রিসেন্ট জিক্সার বলেন বা অন্য কোম্পানির নাম এখন আমি বলতে পারবো না, অন্য যে কোম্পানিগুলো আছে, কিছু কিছু বাইকের দাম কম দামে ভালো ডিল বলে আমরা চালাইছিলাম, কিন্তু এখন এমন হয়ে গেছে যে কম দামে ভালো ডিল নাই। জিক্সারও কম দামে ভালো ডিল নাই। একটা FI/ABS কাগজ সহ কিনতে গেলে প্রায় 3 লাখই মনে হয় আপনার পকেট থেকে নাই হয়ে যেতেছে, সেটা কম দামে অবশ্যই ভালো ডিল নাই। এজন্য বলবো যে আসলে এখন বাইক কিনতে গেলে যে কোনটা কিনবেন ভাই আসলে বোঝা মুশকিল এখন। এই জন্য আমি অনেক সময় বলি যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, সেকেন্ড হ্যান্ড বাইকে আসলে ভালো ভাই। আসলে কি বলবো, ফার্স্ট হ্যান্ড বাইক এখন যে অবস্থা, মানে ব্র্যান্ড নিউ বাইক কিনতে গেলে যে টাকা গুনতে হয়, পকেট খালি হয়ে যায় রে ভাই, পকেট খালি হয়ে যায়। আমি নিজেও হয়তো এখন আর ব্র্যান্ড নিউ বাইক কোনোটাই কেনার চিন্তা ভাবনা রাখতেছি না। মাঝখানে MT-15 নিতে চাইছিলাম, বাট
একটা MT-15 কিনতে যদি আমাকে 5,25,000 টাকা গুনতে হয় অফিসিয়ালি কিনতে গেলে, কেমনে কি আমি 6 লাখ টাকা দিয়ে গাড়ি পাই? 5 লাখ টাকা দিয়েও কিন্তু গাড়ি পাওয়া যায় না তা না, 3.5-4 লাখ টাকা দিয়েও বাংলাদেশে গাড়ি পাওয়া যায়। সেখানে আপনি গাড়িতে যে শান্তিতে মুভ করতে পারবেন। হ্যাঁ, ফুয়েল খরচ বেশি। একটা ভালো গাড়ি, ধরেন ফুয়েল খরচ কম এরকম একটা গাড়ি যদি কিনতে চান 8 থেকে 12 লাখ মিনিমাম আপনাকে গুনতে হবে, ওইদিকে ঠিক আছে। আর রিসেন্ট হয়তো আমি একটা জিনিস করব, এই অ্যানাউন্সমেন্টটা হালকা আপনাদের দিয়ে রাখি, যেহেতু আমি টুকটাক গাড়ি নিয়ে বের হই বা গাড়ি চালাই, আমি হয়তো গাড়ি সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার ট্রাই করব। কারণ খুব বেশি দেরি নাই, খুব অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন এমন এমন বাইক বাংলাদেশে আসতেছে যেগুলোর দাম 8 লাখ 9 লাখ 10 লাখও পড়ে যেতে পারে, বা সামনে যেগুলো আরও আসবে আগামী 2 বছরে যে সমস্ত বাইকগুলো আসবে বা আর একটু বেশি সময়ে, সেগুলো হয়তো 10 লাখ বা এর উপরেও দাম হইতে পারে। তো সেইখানে আমি বলবো যে 10 লাখ টাকা দিয়ে বাইক কিনবেন নাকি গাড়ি কিনবেন, যেখানে আপনি গাড়িতে 4 জন মানুষ শান্তিতে এসি চালায় ঘুরে বেড়াইতে পারবেন। এই জন্য আমি কিছু গাড়ি যেমন এই টাইপের, বা ওই যে একটা গাড়ি যে আসতেছে ওইটা হচ্ছে টয়োটা 100, এই যে নীল রঙের যে গাড়িটা, যার সামনের গ্লাসটা মোটামুটি অনেকখানি ফাটা, এরকম একটা 100, অথবা এরকম এটা কি এক্সিও নাকি বুঝতেছি না, এক্সিও এই সম্ভবত এক্সিও, এই ধরনের যত গাড়ি আছে মানে যেগুলোর দাম হচ্ছে মোটামুটি 6 থেকে 20 লাখের মধ্যে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়। আমি আসলে নতুন পর্যন্ত এখন যেতে পারবো না, কারণ ওইভাবে গাড়ির শোরুমের সাথে আমি পরিচিত না। ভবিষ্যতে যখন গাড়ি নিয়ে কাজ করতে থাকবো তখন আশা রাখি ওগুলোর সাথে পরিচিত হয়ে যাব। এই ছোট ছোট বাচ্চারা কেন এখানে সব এক ড্রেস পরা? ওরা মনে হয় ফায়ার সার্ভিসের লোকদের সাথে কোনো সাহায্য কর্মী হিসেবে কাজ করতেছে। ও মা, এখানে দাঁড়ায় আমি হেলমেটের ভিতরে উইন্ড ব্রেকার পরে পুরা জয়লা আঙ্গার না কি কাঙ্কার বলে ওইটা হয়ে যেতেছি। আমি একটু বামে গেলাম রে ভাই, তোমরা আমার কেউ গুতা দেওয়া ফালায় দিও না। এই জায়গাটা আমার হেভি রিস্ক লাগে, ভিড়ভাট্টা থাকে তো, মধ্যে থেকে একদম বায়ে চাপতে হয়। আর এই যে দেখেন রাস্তার পরিমাণ, মানে যে পরিমাণ কাজ হইতেছে, ড্রেনের কাজ, আমাদের এলাকার মেইন রোড আটকায় দিছে, কষাইবাড়ি রেলগেট এখন ফাঁকা। 2-1 দিনের মধ্যে আপনাদের দেখাবো নে। রাস্তা পুরা সব উঠায় ফেলছে, সিমেন্ট ঢালাই ছিল, সিমেন্ট ঢালাই উঠায় রড টড উঠায় পুরা রাস্তার অবস্থা অন্যরকম হয়ে গেছে। সিমেন্ট ঢালাই একটা অসুবিধা, যদি তুলেন পুরাটা তুলে ফেলতে হয়। আমাদের রাস্তা পুরাটা নিচ দিয়ে যাবে পাইপই যদি যাবে 2 বছর বা 3 বছর আগে এই রাস্তাটা সিমেন্ট ঢালাই দেওয়ার অর্থটা কি ছিল? পুরা সিমেন্ট ঢালাই, পুরা রড ঢালাই, যে ব্যাপারটা করলো আরসিসি, সম্পূর্ণ প্রজেক্টটা এখন লস। সম্পূর্ণ প্রজেক্টটা এখন ভেঙে আবার সম্পূর্ণটা নিচ দিয়ে পাইপ গাইতে, আবার পরবর্তীতে রাস্তা করতে হবে। ভাই, যদি পাইপই দিতে হইলো, পাইপটা আগে দিয়ে পরে রাস্তা করলে তো আর ভাঙতে হইতো না। যাই হোক, এই পাইপ দিয়ে রাস্তা করেই যে শেষ এটা বললেও ভুল। এটার পরে দেখবেন আবার নতুন কোনো কাজ, যেমন এই রাস্তাগুলো করছে বেশি দিন হয় নাই, তারপরে ওই যে সাইড দিয়ে আবার ভাঙতে হয়েছে, মাঝখান দিয়ে ভাঙতে হয়েছে, এই পাইপ গাড়তে হয়েছে, ওই ড্রেন গাড়তে হয়েছে, এগুলা চলতেই থাকবে। তবে যে জিনিসটা আপনাদেরকে বললাম, সামনে বাইকের সাথে সাথে আমি টুকটাক কিছু গাড়ি রিভিউ করব, এবং এমনও হইতে পারে হয়তো গাড়ির সাথে বাইকের কম্পারিজন, মানে প্রাইস হিসেবে। একবার যেমন গাড়ি খাইছিলাম এক্সমোশনের সাথে জিক্সার ডুয়েল ডিস্কের কম্পেয়ার করে, ওরকম এখন গাড়ির সাথে আমি কিছু বাইকেরও কম্পেয়ার করব, যে আসলে গাড়ির কি সুবিধা, বাইকের কি সুবিধা, গাড়ির কি অসুবিধা, বাইকের কি অসুবিধা। দেখা যাক, করতে করতে আমিও শিখবো, অ্যান্ড আপনাদেরকেও জানাইতে থাকবো ব্যাপারগুলা। অ্যান্ড দেখি একটা গাড়ি কেনা যায় কিনা। টাকা পয়সা তো নাই ভাই, গরিব মানুষ আমি। একটা গাড়ি যদি কিনতে পারতাম তাহলে আর একটু সুবিধা হইতো, গাড়ি সম্পর্কে আপনাদেরকে আরও ভালো আইডিয়া দিতে পারতাম। কারণ নর্মালি আমি গাড়ি এখন যেগুলো চালাইতেছি ওগুলো একটাও আমার না, ওগুলা ওয়ার্কশপে কি কাজ হয় বা কি প্রবলেমগুলো ফেস করে ওগুলা সম্পর্কে আমি নিজে জানি না, এই জন্য আপনাদেরও জানাইতে পারি না। হুট করে আপনাদের বললাম যে হ্যাঁ গাড়ি কিনেন ভাই, 8 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে গাড়ি কিনেন, পরে দেখা যাবো যে বেশিরভাগ সময় আপনাদের গ্যারেজেই পড়ে থাকতে হয়, এরপরে তো গালি দিবেন আমারে। যাক, আমার আরেকটু এক্সপিরিয়েন্স নিতে হবে, আর এর মধ্যে নিজে যা শিখবো সবই আপনাদের সাথে করতে থাকবো শেয়ার। এই তো, কারণ আমরা তো করি একে অপরের কেয়ার। চলেন, আমাদের মোটো বাজারে ছোট্ট একটা কাজ আছে, অশ্রু ভাইয়ের উপরেই তো এটা, যায় দেখি কি অবস্থা। মোটো বাজার। আমার ফোনে কি হয়েছে, এটা যে টর্চ লাইট মানে সার্চ লাইটটা অটোই জ্বলে উঠছে, জ্বলে উঠাতে ভালো হয়েছে, আমাকে একটু দেখা যেতেছে। মানে সিঁড়িটা হেভি শান্তির, তো মানে এসির মতো ঠান্ডা লাগতেছে এই সিঁড়িতে। আমি আইসি একটু অশ্রু ভাইয়ের ওখানে ঢুকছিলাম, এসিতে একটু বৈশা ঠান্ডা হয়ে দেন, এখানে আসতেছি এখন। কিন্তু এই সিঁড়িটা এত শান্তি লাগতেছে, মনে হইতেছে এই সিঁড়ি বৈশা থাকি। আজকে মনে হয় গরমে কাস্টমার নাই, দেখেন না, এই যে এখানে সব স্যান্ডেল একটা মাত্র, আমিও স্যান্ডেল পরে আসছি। ভেতরে ঢোকার পরে আবার হয়ে গেছে, মানে টর্চ লাইট অফ হয়ে গেছে, কারণ এখানে ভালোই আলো। আর এখানে ডিজের সুব্যবস্থা করা আছে, যে 2টা ডিস্ক এখানে, তারা ভাই ডিজের মতো এখানে পোস্টোজ নেওয়া যাবে তো। দেখি হেডফোন টাইপের কিছু আছে কিনা, না হলে 2টা গ্রিপি কানে লাগাইতে হবে।
দুষ্টামি করতেছি, ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি, এরপর আসতেছেন। ভাই সেল করে হচ্ছে এইগুলা, এর আগে তো দেখাইছিলাম একবার। ভাই এটা কি ফুড প্যাক? আরে সর্বনাশ, সেই তো ব্যাপার স্যাপার। হোস পাইপ, ফুড প্যাক, ডিস্ক, আগের এলপির মতো লাগে, ওই যে ইয়া রেকর্ড যে বাজতো ওই ধরনের। অ্যান্ড জ্যাকেট। ইরফান বাবু ভাইয়ের ই মোটো বাজারে বসছিলাম অনেকক্ষণ, অ্যান্ড অনেক রকম মডিফাইড জিনিসপত্র দেখলাম, মানে আফটার মার্কেট জিনিসপত্র দেখে দেখে এরপরে নিচে নামছিলাম অস্ত্র ভাইয়ের এখানে। আবার অস্ত্র ভাইয়ের এখানে নেমে পুরি, কি যেন খেতা পুরি না কি যেন বলে, খেতা পুরি পেঁয়াজু টিয়াজু এগুলা খেয়ে এখন আবার বের হয়ে যেতেছি। অ্যান্ড সবাই একসাথে বসে যখন কথা বলতেছিলাম তখন একটা ভালো প্ল্যান মোটামুটি ফাইনাল করে ফেলছি। সিরাজগঞ্জ যাওয়ার যে ব্যাপারটা ছিল আমাদের, যে সিরাজগঞ্জে যাব রিসেন্ট চায়নাবাদ অ্যান্ড নদীর পাড়টার ওই সাইডটাতে আমার একদমই যাওয়া হয় নাই। অ্যান্ড আমরা যারা বাইকার তাদের মধ্যে সিরাজগঞ্জ যে একটা বাইকিং গ্রুপ আছে, যেটা মোটামুটি বেশ অ্যাক্টিভ একটা বাইকিং গ্রুপ, ওনারা বিভিন্ন রকম গেট টুগেদারের আয়োজনও করে চায়নাবাদের ওইখানে, ক্যাম্পিং ট্যাম্পিং অনেক রকম ব্যাপার স্যাপার করে আর কি। কিন্তু এত কিছু জানার পরও এই সিরাজগঞ্জেও যাওয়া হয় নাই আমার। সিরাজগঞ্জ বাইকিংয়ের যে গ্রুপ ওনাদের সাথে ওইভাবে উঠা বসা হয় নাই। ঢাকায় দু একজনের সাথে দেখা হয়েছে, বাট এবার একটু ইচ্ছা আছে সামনে সিরাজগঞ্জের দিকে ঢোকার। এখন হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই ঢুকবো, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সিরাজগঞ্জে যাওয়ার একটা প্ল্যান মোটামুটি হয়ে গেছে। দেখা যাক আসলে কতটুকু ফাইনাল করতে পারি। এরপরে আরেকটা প্ল্যান করলাম হচ্ছে পটুয়াখালীর দিকে যাওয়ার। যেমন পটুয়াখালী যাওয়া হয়েছে পায়রা যে পাওয়ার প্ল্যান্ট বা পায়রা যে সেতু, ওই দিকে যাওয়া হয়েছে, এটা সাগরের পাড়ে যাওয়ার সময়, কুয়াকাটা যাওয়ার সময়, কিন্তু এমনিতে ওইদিকে পটুয়াখালীতে ঘুরি নাই। এবার পটুয়াখালীরও একটা প্ল্যান করছি, হয়তো এটা আরও 12-15 দিন পরে, বাট সিরাজগঞ্জ রিসেন্ট যাওয়া হবে। এই হলো অবস্থা। আর এখন একটু বাসায় চলে যেতেছি আজকে, কারণ বাসা থেকে একটু ডাক পড়ছিল, বাসায় একটা কাজ আছে, এই জন্য একটু আগে আগে সবাইকে বিদায় দিয়ে আমি বের হয়ে গেলাম। এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন। অ্যান্ড আজকে এই রাস্তায় তো মোটামুটি লাইটের আলো ভালোই দেখা যাইতেছে। লাস্ট কিছুদিন যে অন্ধকার হয়ে গেছিলো, মনে হয় লাইট চেঞ্জ করা হয়েছে। এরকম যদি রেগুলার লাইট চেঞ্জ করা হয় তাহলে না ভালো লাগে, শহরটা একটু আলোকিত থাকে। সময় 10:47। তাহলে আজকে বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে। যদি আজকের এই ছোট্ট ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে বসে ভিডিও দেখছেন, অ্যান্ড কে কে সিরাজগঞ্জে থেকে ভিডিও দেখছেন। তাহলে এবার গেলে ইনশাআল্লাহ দেখা হওয়ার একটা সম্ভাবনা থাকবে আর কি। তাহলে আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল bro. Check the mic and make sure it sound right, boy.